হাই গাইস, তো সকাল থেকে বেরিয়ে পড়েছি, নতুন নতুন ব্লগ করছি তো বাড়িতে ইন্ট্রো দিতে মনে নেই। আমরা যাচ্ছি একটু আমাদের কাছে মার্কেটে যাব, একটু ভাইয়ের বুট কেনার উদ্দেশ্যে। ভাই কিছু বলে দে। আমি কি আর বলবো, চলো। তো দিনটা ছিল 1 ফেব্রুয়ারি, শনিবার। সকাল থেকে উঠে একটু পড়াশোনা, একটু দুষ্টামি মোটামুটি করি। ভাই টিউশন থেকে আসতে ভাই আর আমি বেরিয়ে পড়লাম একটু মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। তো তারপরে যাচ্ছি, আমাদের দেখো রাস্তা, আমরা খুব গ্রামেই বাস করি, তো যারা কাছাকাছি ব্লগটা দেখবে তারা বুঝতেই পারবে বা আমরা কোথায় থাকি সেটা জানো। তো মাঠের মধ্যে দিয়ে এভাবে রাস্তা, আমরা চলে যাচ্ছি আমাদের স্ট্যান্ডে যেতে, মূল বাস স্ট্যান্ডে যেতে, পালপাড়ে যেতে মোটামুটি 3 কিলোমিটার সামথিং। তো ভাই আর আমি বেরিয়ে পড়েছি। দুজন কথা বলতে বলতে, এটা সেটা বলতে, কিটিমিটি করতে করতে ভাই বোনে যাচ্ছি। তো ভাইকে বলছিলাম কি কালারের বুট নিবি, এটা সেটা ওই সব করতে করতেই আমরা যাচ্ছি। তো দেখছো আমাদের দুপাশে দেখো চাষ হচ্ছে আমাদের এখন, ধান চাষই মূলত এদিকে হয়। তারপর পৌঁছে গেলাম আমরা স্ট্যান্ডে। স্ট্যান্ড থেকে যাচ্ছি একটু, গিয়ে আমরা প্রথমে দোকানে ঢুকলাম খাওয়ার উদ্দেশ্যে। তো ভাই একটু পরোটা পছন্দ করে আর আমি পরোটা নয়, আমি একটু মুড়ি পছন্দ করি, তো খেলাম। আদার্স ফাস্ট ফুডটা আমি অতটা পছন্দ করি না, তাই আমরা মুড়ি খেলাম, ও পরোটা খেলো। খেয়ে দিয়ে মোটামুটি কথা বলতে বলতে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো এটা পালপাড়া কলেজ, যারা জানো তো জানো, না তো দেখে নাও। তারপরে গ্যারেজে সাইকেল রেখে দুজনে বেরোলাম টোটোর উদ্দেশ্যে। দাঁড়িয়ে আছি, টোটো পাইনি, একটুক্ষণ ওয়েট করার পর অবশেষে টোটো পাবো। তো টোটো পেয়ে গেলাম, ওই দেখো টোটো আসছে। তো টোটোতে উঠে পড়লাম, ভাই আর আমি গল্প করতে করতে, হাসাহাসি করতে করতেই রওনা দিলাম মংলামারে যাওয়ার উদ্দেশ্যে। তারপর রাস্তায় যাচ্ছি, দেখো কুয়াশা এখনও ঠিকঠাক কাটেনি, চলে এসেছি মংলামারো। এবার যাচ্ছি জুতা দোকানের উদ্দেশ্যে। গিয়ে আমরা মার্কেটের ভেতর ঢুকলাম। তারপরে সামনে জুতো দোকান, আমি গলিটা ঠিকঠাক জানি না, তো ভাইকে জিজ্ঞাসা করছিলাম। তারপর জুতো দোকানে পৌঁছে গেলাম। তারপরে গেলাম ওপরে, কারণ ভাইয়ের বুট ওপরেই ছিল, ওপরে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়িতে গেলাম। তারপর ওপরে গিয়ে কাকুকে বললাম ভাইয়ের সাইজ বা ভাই কীরকম কোয়ালিটি চাইছে। তারপর কাকু ভাইকে বুট দেখাচ্ছে, ওই দেখো। বাবুর এখন অনেক পছন্দ, বাবু ক্লাস 7-এ পড়েন, তাও তিনি এখন এটা সেটা সেটা দেখছে। বলছে দিদি এটা না, এটা এটা হলে ভালো হতো, এর লেয়ারটা একটু ছোটো হলে ভালো হতো, এর কালার কম্বিনেশন ভালো নয়, বলতে বলতে এটা সেটা সেটা দেখেই যাচ্ছে। দেখো 7-8টা বুট দেখলো হাঁটাহাঁটি করে, বাবুর পছন্দ নয় বলছে। তারপর শেষ পর্যন্ত টানা টানি, এটা নয় সেটা, সেটা নয় এটা, এটা নয় সেটা বলতে বলতে শেষমেশ আমার দিকে তাকিয়ে বলছি দি ভাই কোনটা নেওয়া যায় তুই বল। তারপর মোটামুটি আমি বললাম হোয়াইটটা নে, তার পরবর্তীকালে বুঝলাম যে না, ও তো মানে ধুলা করে দেবে, তো নোংরা করে দেবে, দরকার নেই। তারপরে ফের আবার আগে একটা দেখা হয়েছিল, এটা নেওয়া হলো। এবার তার পছন্দই হচ্ছে না, তাও মুখ কুচকাচ্ছে, তাই আমি হাসছিলাম, বলছি দেখ তোর যেটা ভালো লাগে। তো শেষ পর্যন্ত দেখো এটা নেওয়া হলো। তারপরে আমরা নিয়ে নিচে বিলের উদ্দেশ্যে, বিল করার উদ্দেশ্যে গেলাম। তারপরে উনি মোটামুটি খুশি, দেখো একটু বলছি ভাই একটু হাস, একটু হেসে দিল, দেন নেচে দিল একটু। ছোট বাচ্চা তো, ছোট ছোট তাদের স্বপ্নগুলো পূরণ হলেই তাদের অনেক আনন্দ লাগে। তারপর গেলাম বিল করার উদ্দেশ্যে। তারপর বিল করে নিলাম, বিলটা করে আমরা বেরিয়ে পড়লাম। আবার বেরোলাম বলতে আমার আর একটা জিনিস নেওয়ার ছিল, ওই পুজোর জন্য মাথা একটা খোপায় ফুল নেওয়ার ছিল, সেই কোয়ালিটি ফুলটা আমি কোথাও পাচ্ছি না, 2-3টে দোকান ঘুরলাম। তারপরে কি আর ভাই আর আমি বলছি ভাই পছন্দ হয়েছে তো, মোটামুটি বলছে মোটামুটি। ওর কি জানো তো, কখনো জিনিসটা একটু মনের মতো হয়নি, এটাই প্রবলেম। তারপরে ওই স্টেশনারি দোকানে গেলাম, পরপর 2টো দোকানে ঢুকলাম, কিন্তু যেটা জিনিসটা চাই সেটা পেলামই না। তারপর কাকুকে জিজ্ঞাসা করে বেরিয়ে গেলাম, কাকু দেখালো, কিন্তু তার মধ্যে কোনোটাই নয়, আমি যে জিনিসটা চাইছি সেটা কোনোটার মধ্যেই পেলাম না মোটামুটি। তো ভাইকে বললাম কী আর করবো, কপাল খারাপ। এই আরেকটা দোকানে গেলাম, সেখানেও পেলাম না। শেষমেশ আবার বেরিয়ে গেলাম টোটো ধরার উদ্দেশ্যে, কিছু করার নেই, পেলাম না যখন। আর টোটো পেয়ে গেলাম, তারপর টোটোয় উঠে দুজন বলে ঠিক আছে আমি না পাই, তোরটা তো হয়েছে, উদ্দেশ্যটা ছিল ওর বুট নেয়ারই। তো আমি সাইডে জাস্ট একটু দেখছিলাম, যদি পেতাম তো ভালোই হতো। তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আবার। বাড়ি বলতে বাড়ি নয়, মাসিমণির কল এলো আবার, তারই মধ্যে ক্লিপটা নেওয়া নেই। তো গ্যারেজ থেকে সাইকেল নিয়ে মাসিমণির বাড়ি গেলাম, দিয়ে অবশেষে মাসিমণির বাড়ি যাব, তারপর বাড়ি যাব। তো
যাচ্ছি মাসিমণির বাড়ি সেখানে মাঝ রাস্তাতেই পড়বে যেতে চিস্তিপুর স্ট্যান্ড। এবার জায়গাগুলো হয়তো অনেকে জানো না, তো যে জানো দেখে নাও, না তো যে জানো না আমার আইডি দেখো পেয়ে যাবে আই থিঙ্ক লোকেশানটা। তারপর মাসিমণির বাড়ি গেলাম, মাসিমণির বাড়িতে তো দাদা ভাইরা বাড়িতে নেই কেউ দেখলাম। তো গিয়ে মাসিমণির সঙ্গে কথা ফথা বলে এমনি একটু বসে রেস্ট করছিলাম, মাসিমণি রান্না করছে। তারপর বসেছিলাম, শরবত দিয়েছে সেটা না ক্লিপ নিতে মনে নেই। তারপর মাসি কি একটা রান্না করছিল, তারপর সেটা দিল, একটু খেয়ে নিলাম। মোটামুটি মাসি দারুণ রান্না করেছে। খেয়ে নিলাম সেটা, খাওয়ার পর আবার কি মিষ্টি একটা দিল, সেটাও একটু খেয়ে নিলাম। দেখো ওটা ছোটো মেসো রান্না করছে, একটু রান্নার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া হবে, মাসি ডাকলো, আর খাওয়ার সময় বেশি না ক্লিপ নিতে পারিনি, এই যে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট, এসে একটু রেস্ট নিলাম। খাওয়ার সময় বেশি ক্লিপ নিতে পারিনি কারণ মেসোকে একটু ভয় পাই তো, বাস ওই যে আর কি। তারপরে একটু ওই কি বলে ওটাকে, চঙা না কি বলে ওটা, একটুখানি খেয়ে নিচ্ছিলাম আমি আর ভাই। এই করতে করতে ওই দেখো ভাই কিরকম করছে দেখো। এই করতে করতে বেরিয়ে পড়লাম, বাড়ি আসবো 3টে বেজে গেছে, তাই একটু তাড়াতাড়ি বাড়ি আসতে ছিল, টিউশন ছিল। দিয়ে মোটামুটি ভাইয়ের সঙ্গে ইয়ার্কি ফাজলামি করতে করতে এদিক সেদিক ঘুরে ঘুরে বাড়ি। তারপরে অলরেডি বাড়ি চলে এসেছি। তো মা ফোন করছে বারবার ধরে, তাই বাড়িতে গিয়ে মোটামুটি এন্ড করতে পারিনি, রাস্তায় কাছে এন্ড করতে হয়েছে। তো বাই বাই, পরের ব্লকে দেখা হচ্ছে, টাটা।